হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। মাই তানভীর আহমেদ তন্ময়। সো আশা করি আমার অডিয়েন্স যারা আছেন সব অনেক বেশি ভালো আছেন। তো ফার্স্ট অফ অল, আমার ইউটিউবের অ্যাকচুয়ালি প্রথম ভিডিও থেকে শুরু করে আমি নেদারল্যান্ডস নিয়ে কথা বলতাম, বাট আজকে একদম আমি নেদারল্যান্ডস নিয়ে আজকে আমার অফিসিয়ালি আমি যদি এরপরেও কোনো ভিডিও আপলোড করি আমি নেদারল্যান্ডস নিয়ে করবো না। এর যথেষ্ট কারণ আমি আজকে আমার ভিডিওতে বলবো। কারণ ফার্স্ট অফ অল, বিগত 4-5 বছর ধরে দেখা গেছে নেদারল্যান্ড উচ্চশিক্ষার জন্য ইন্টারন্যাশনাল স্টুডেন্টদের কাছে অনেক ভালো একটা কান্ট্রি ছিল ইউরোপের মধ্যে। সো রাইট নাও নেদারল্যান্ডসের স্টুডেন্টের যে সিচুয়েশন, একে তো টিউশন ফিস ডে বাই ডে বাড়তেছে, দেন হচ্ছে যে তাদের যে কাজের অপরচুনিটিগুলো ছিল লাইক লেভেল ওয়ার্ক, টেম্পার বা উবার ইটস, যেটাই আমরা বলি পার্ট টাইম জবের যে সেক্টরগুলো, ওগুলো কারেন্টলি বলতে গেলে টোটালি শেষের দিকে বা একদম কাজ করা যাচ্ছে না এরকম একটা অবস্থা। এর মধ্যে আবার ইন্টারন্যাশনাল স্টুডেন্টদের ওরা জবও কেউ অফার করে না। সো এইরকম একটা সিচুয়েশনে নেদারল্যান্ডসে না আসা বেটার, কারণ অনেকের দেখা গেছে যে এখানে লিগেলি থেকেও কেবিকে বা ব্যাটারি থাকা সত্ত্বেও তারা কাজ করতে পারতেছে না, কারণ তারা যে প্ল্যাটফর্মগুলোতে কাজ করতো ওগুলো ইন্টারন্যাশনাল স্টুডেন্টের জন্য রাইট নাও ব্যান করে দিতেছে ওরা ডে বাই ডে। সো এখানে লাইফ অনেক বেশি হার্ড হচ্ছে। একে তো হচ্ছে যে একটা ইন্টারন্যাশনাল স্টুডেন্ট 10 থেকে 12 হাজার ইউরো সে নর্মালি ফ্যামিলি থেকে এখানে এনে নিজের খরচ চালানো, দেন টিউশন ফিস পে করা, এটা টোটালি বলতে গেলে টাফ। সো বর্তমানে যদি আপনারা বাইরের অন্য কোনো কান্ট্রিতে আসতে চান, সবার আগে আপনারা নেদারল্যান্ডসটাকে দূরে রাখেন। নেদারল্যান্ডসে আসার আপাতত দরকার নেই, বিকজ এই জায়গায় ইন্টারন্যাশনাল স্টুডেন্টের সিচুয়েশন আগের মতো নাই। দেন অবভিয়াসলি যে দেশে লাইক পার্ট টাইম জবের অপরচুনিটি না থাকবে সেই দেশে দেখা গেছে যে ইন্টারন্যাশনাল স্টুডেন্টের লাইফ লিড করা ইম্পসিবল। আর এখানে দেখা গেছে অন্য সিটিতে থেকে আরেক সিটিতে কাজ করে যদি কেউ বলে যে পড়াশোনা করতে পারতেছে, লাইক এটা হবে টোটালি, এটা একটা মিথ্যা কথা বলা হবে। সো রাইট নাও নেদারল্যান্ডসের যে সিচুয়েশন, ওভারঅল 24 থেকে 25 লাখ টাকা নিয়ে স্পেন্ড করে এসে 1 বছরের মাঝখানে দেখা গেছে কার্ড ডিএক্টিভেট হওয়ার পর অন্য কান্ট্রি চলে যাওয়া লাগতেছে বা এখানে ইলিগেল হয়ে থাকা যাওয়া লাগতেছে। এত টাকার মধ্যে আপনারা ইউরোপের অন্য অন্য কান্ট্রিগুলো দেখতে পারেন, যেগুলোতে অ্যাটলিস্ট রাইট নাও কারেন্ট যে সিচুয়েশন সেইটা যদি আপনারা ভালো পান। সেই হচ্ছে ব্যাপার। প্রথম অবস্থায় আমি নেদারল্যান্ডসে অনেক কথা বলছি, অনেক অনেক বেশি ইন্সপিরেশন দিতাম। রাইট নাও আমি বলতে গেলে দেওয়ার মতো না এখানে অ্যাকচুয়ালি, বা আমি ভুল এরকমও না। রাইট নাও সিচুয়েশন অনেক বেশি টাফ হয়ে গেছে। 3-4 বছর আগের সিচুয়েশন আর এখনকার সিচুয়েশন নেদারল্যান্ডসে সেম না। সো আপনারা সবাই ট্রাই করবেন যে নেদারল্যান্ডসে যেন নেক্সট টাইম কোনো ইন্টারন্যাশনাল স্টুডেন্ট যেন না আসে, বা লাইক এখানে যাদের অফুরন্ত টাকা আছে পড়াশোনা করতে চায় সেটা ডিফারেন্ট ইস্যু, বাট ম্যাক্সিমামই আমরা মিডল ক্লাস ফ্যামিলি থেকে আসি। সো ট্রাই করবেন যে নেদারল্যান্ডসটা আপাতত টোটালি বয়কট করার এবং নেদারল্যান্ডসে না আসার। সো আই হোপ আমার এই ছোট্ট একটা মেসেজের মাধ্যমে আপনারা বুঝতে পারছেন। সো ধন্যবাদ সবাই, আমার ভিডিওর সঙ্গে থাকবেন। আর নেক্সট টাইম যদি আমি কোনো ভিডিও নিয়ে আসি আপনারা অবশ্যই আপডেট পাবেন, বাট নেদারল্যান্ডস নিয়ে এটা অফিসিয়ালি আমার লাস্ট ভিডিও ছিল। ধন্যবাদ, আল্লাহ হাফেজ।